আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতের দুপুরে গরম ভাতের সাথে এই শিমের বিচির তরকারিটা যেন জাস্ট অমৃত। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে এই রেসিপিটি এখনই ট্রাই করে ফেলুন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করতে ভুলবেন না। এখানে আমি আধা কেজি শিমের বিচি নিয়েছি। সারা রাত ভিজিয়ে রাখার পর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। যাদের শিমের বিচি রান্নার পর একটা গন্ধ লাগে তাদের জন্য এই প্রসেসটা, বাকিরা কিন্তু স্কিপ করতে পারেন। তো আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এই বলক আসা পানিতে আমি শিমের বিচিগুলো দিয়ে 5 মিনিট বলক তুলে নিব, মানে 5 মিনিট ভাপিয়ে নিব। 5 মিনিট পর এই পানিগুলো সেকে আমি একটা ঝাঁঝরিতে নিয়ে নিব, তারপর ভালোভাবে ধুয়ে নিব, তাহলে গন্ধটা আর থাকবে না। তা এখন আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। 2 ধরনের মিক্সড মাছ আমি নিয়েছি, রুই মাছ আর শিং মাছ। তো আমি 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। তা এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। 1/4 কাপের মতো তেল নিয়েছি। একটু বেশি পরিমাণ তেল নেওয়ার কারণ আপনাদের পরে বলে দিব। তো আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মিডিয়াম লো হিটে আমি মাছগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। এখানে 1 টেবিল চামচ তেল নিয়েছি অন্য একটা প্যানে, আর মাছ ভাজার তেলটুকু আমি দিয়ে দিয়েছি। এই জন্যই আমি মাছ ভাজার তেলটা একটু বেশি করে নিয়েছি, কারণ মাছ ভাজার তেল দিয়ে এই তরকারিটা রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে। তো এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিকে আমি বেশি লালচে করে ভাজবো না, হালকা সফট করে নেব। তো তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তরকারি রান্নার মজাই হচ্ছে মশলা ভালোভাবে কষানো। যখন তেলটা উপরে ভেসে আসবে তখন দিয়ে দিব 2 থেকে 3টা টমেটো কিউব করে কাটা। এই টমেটোটা দিলে তরকারির টেস্টটা খুব ভালো আসে এবং কালারটাও খুব সুন্দর হয়। তা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে টমেটোটাও মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব শিমের বিচি। শিমের বিচিগুলো দিয়ে মশলাটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে, না হলে নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 1 কাপ পানি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। তো 10 থেকে 12 মিনিট পর যখন পানিটা একটু শুকিয়ে যাবে তখন ঝোলের জন্য আর শিমের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব 2 কাপ। তো এটা আমি কুসুম গরম পানি দিচ্ছি। তো এই পানিটা দিয়ে আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে। তো মিডিয়াম হাই হিটে কিন্তু চুলার আঁচটা আছে। তো বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। এখন দেখে নিচ্ছি শিমের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনারা ফালি করেও দিতে পারেন বা আস্তেও দিতে পারেন ঝালের জন্য। আর দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরার গুঁড়ো। তো এখানে আমি একটা বিষয় মিস করে গেছি, আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, দিলে টেস্টটা খুব ভালো আসে। তো আমার ভিডিওতে মিস হয়ে গেছে। যাই হোক, তো আজকে আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। আর এই শিমের বিচির তরকারিটা এইভাবে বাসায় রান্না করবেন, দুপুরে গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে এই রেসিপিটা। তো এখন আমি একটা বাটিতে ঢেলে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।